বিএনপি রাজশাহী বিভাগের মন্ত্রী সাবেক নাটোর জেলা শুধু নাটোর বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা রফিকুল ইসলাম করেন। তেমন আমাদের নাটোরের কোন শ্রমিক নেতা বা শ্রমিক, আপনারা জানেন যারা নির্যাতিত তারা হচ্ছে মজলুম। এই বিএনপি আমরা যারা করি আমরা প্রতিটা নেতা কর্মী মজলুম। কিন্তু গত সম্প্রতি আমরা খেয়াল করছি একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিএনপিকে বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে 15টা বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক একই কায়দায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাই আমার, আমি আবারও বলছি, বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারে না। বিএনপি এখনো মজলুম, কারণ বিএনপি এখনো নির্যাতিত। আমি এখনো মামলায় হাজিরা দেই। আমি গত সপ্তাহ মামলা হাজিরা দিয়েছি, আবার কালকে রবিবার সোমবার ঢাকায় মামলায় হাজিরা দিতে হবে। আমরা কোথায়? এখনো তো ক্ষমতায় যেতে পারিনি, কিন্তু ক্ষমতা যাওয়ার আগে আজকে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন গত পরশুদিন 2 দিন আগে দেখেছেন ঢাকায় একজন ব্যবসায়ীকে কেন্দ্র করে যে ঘটনায় ঘটেছে। আমরা কখনোই অন্যায়, চাঁদাবাজ, মাস্তানি, গুন্ডামু, খুন, হত্যাকে কখনো বিএনপি পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যে ছেলেটি মারা গিয়েছে সোহাগ, যাই হোক সোহাগ, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিএনপি আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রিয় ভাই আমার, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, একটা মহাসাগর। এই সাগরে 5 তারিখের পর এখন সবাই বিএনপি হয়ে গেছে। আমি কিন্তু সবসময় বলি 5 তারিখের আগে আমি লোক খুঁজে পাই নাই মিছিল করার, মিটিং করার। আর 5 তারিখের পর আমি নিজে জায়গা পাই না। 5 তারিখের পর মঞ্চে জায়গা পাই না, মিছিলের আগে জায়গা পাই না।